গ্রামের মানুষগুলো সহজ সরল, খুবই সহজ সরল। রাইট। মানে তাদের সাথে মানে খুব সহজে মেলামেশা যায়, উঠা বসা যায়, বিপদে আপদে গ্রামের সর্বস্তরের মানুষগুলা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। গ্রামের পরিবেশ, গ্রামের সবকিছু, আর আমরা গ্রামেই বেড়ে ওঠা, ছোটবেলা থেকেই গ্রাম থেকেই বেড়ে উঠছি এখন পর্যন্ত। আর আশা করি মানে মরার আগ পর্যন্ত আমরা গ্রামে বসবাস করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দীর্ঘদিন পর আবারও ফিরে এলাম আমার প্রাণের গ্রামে। এই মাটিতেই কেটেছে আমার শৈশবের অসংখ্য স্মৃতি। এই পথেই হেঁটেছি কত কত স্বপ্ন নিয়ে। আজ গ্রামের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে সময় যেন অনেক কিছু বদলে দিয়েছে, কিন্তু এই গ্রামের বাতাস, এই সবুজ প্রকৃতি, এই মাটির গন্ধ, এগুলো আজও আগের মতোই আপন মনে হয়। চারপাশে তাকালে চুকি পড়ে সবুজ ধান, সবুজ ক্ষেত, গাছপালা আর শান্ত পরিবেশ। শহরের কোলাহল থেকে দূরে এই নির্জনের সৌন্দর্য যেন হৃদয়কে অন্যরকম প্রশান্তি এনে দেয়। বন্ধুরা, এই পথগুলো হয়তো আগের মতোই আছে, কিন্তু পথ চলার মানুষগুলো অনেক অনেক পথ লেগেছে। কেউ জীবিকার তাগিদে দূরে চলে গেছে, কেউ আবার পৃথিবীর মায়া ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিয়েছে, যারা আমাদেরকে অনেক ভালোবাসতো। তবু গ্রামের প্রতিটি কোণায় আজও লুকিয়ে আছে হাজারো হাজারো স্মৃতি। গ্রাম মানে শুধু একটি স্থান নয়, গ্রাম মানে শিকড়, গ্রাম মানে পরিচয়, গ্রাম মানে আবেগ, মানে অনুভূতি, গ্রাম মানে ভালোবাসা। যত দূরেই তাই না কেন, শেষ পর্যন্ত এই গ্রামের মাটি কাছে ফিরে আসতে ইচ্ছে করে। কারণ এই মাটির মধ্যে শুয়ে আছেন আমার পূর্বপুরুষ, এই মাটিতেই আমার ঠান জেরে আছে। আজ আপনাদের সঙ্গে নিয়ে ঘুরে দেখাবো আমার প্রিয় গ্রামের কিছু দৃশ্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আপনারা দেখছেন আমার গ্রামের দৃশ্য। এটি হচ্ছে আমাদের গ্রাম। আমার গ্রামটির নাম হচ্ছে পুরসা হাগাউড়া, যা বানিয়াচং উপজেলার মধ্যে দ্বিতীয় বৃহত্তম একটি গ্রাম। আমাদের গ্রামে 3টি ওয়ার্ড আছে। আর আমার গ্রামে একটি পরিচয় হচ্ছে, আমাদের এই গ্রামের মধ্যে জন্ম নিয়েছিলেন মুক্তিযুদ্ধের সহসর্বাধিনায়ক মেজর এম এ জেনারেল রব সাহেব। উনি বীরত্তম স্বীকৃতি পেয়েছিলেন। তাছাড়া আমাদের গ্রামে একটি মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে সুখ্যাত রয়েছে। হঠাৎ এক পর্যায়ে আমার সামনে চলে আসলো আমার এক প্রিয় বন্ধু মহিউদ্দিন। তার সাথে দেখা হয়ে গেছে। আপনাদের সাথে আমার বন্ধুর পরিচয় করে দেব। আপনারা চলুন আমার বন্ধুর সাথে। দীর্ঘদিন পরে গ্রামে আসলাম, যার কারণে আমি আজকে হাঁটলাম। হঠাৎ আপনাদের দেখা হয়ে গেছে। তাই বন্ধু, আপনার অবস্থা কি? হে ভালো বন্ধু, কি অবস্থা তোর? কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। গ্রামটা যেন আগের মতনই আছে, খুব সুন্দর লাগছে গ্রাম। অনেকদিন পরে দেখা। আর গ্রামের প্রকৃতি, গ্রামের সৌন্দর্য আসলে এটা কখনো ফুরায় না। আগে যেরকম ছিল আমার কাছে এখন আরো ভালো লাগে। গ্রামের পরিবেশ, গ্রামের সবকিছু, আর আমরা গ্রামেই বেড়ে ওঠা, ছোটবেলা থেকেই গ্রাম থেকেই বেড়ে উঠছি এখন পর্যন্ত। আর আশা করি মানে মরার আগ পর্যন্ত আমরা গ্রামে বসবাস করব ইনশাল্লাহ। কারণ গ্রাম হচ্ছে মানে এমন একটা জায়গা যেখানে শান্তি খুঁজে পাওয়া যায়, যেখানে প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হওয়া যায়। গ্রামের মানুষগুলো সহজ সরল, খুবই সহজ সরল। রাইট। মানে তাদের সাথে মানে খুব সহজে মেলামেশা যায়, উঠা বসা যায়, বিপদে আপদে গ্রামের সর্বস্তরের মানুষগুলা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সহজ করলের আমি একটা উদাহরণটাকে দেই। হ্যাঁ, অবশ্যই। কিছুক্ষণ আগে দেখলাম যে সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান সাহেবের ছেলে মাহবুব ভাই, উনি নিজের গাড়ি নিজে পরিষ্কার করছেন। এর থেকে সরলতা আমি আর কোথায় পাই না। কারণ আমি এ যাবৎ দেখি না, আমি টাউনে থাকি, দেখছি না কখনো নিজের গাড়ি নিজে পরিষ্কার করতে। আমি দেখিনি 200 টাকা দিয়ে দেওয়া গাড়িটা পরিষ্কার করে, 300 টাকা দিয়ে পরিষ্কার করে। মাহবুব ভাই এটাতে ভিন্ন না, উনি সরল মনের থাকাই উনি নিজের গাড়ি নিজে পরিষ্কার করেছেন। আমি একটু আগে দেখেছি। এই অবশ্যই এটা আরো মাহবুব আরো অনুমতি থাকতো আমি ভিডিও দিতাম দর্শকদের। আচ্ছা বিন্দু, তারপর বলেন। গ্রাম সম্পর্কে কিছু বলতে চাই। আসলে গ্রাম সম্পর্কে যদি বলা শেষ হবে না। এবং গ্রামের মানুষগুলো খুবই সহজ সরল, পরিশ্রমী। তারা একে অপরের সাথে মিলেমিশে থাকে এবং সুখ দুঃখ ভাগ করে নেয়। আর বিশেষ করে গ্রামের সকালটা হয় পাখির ডাক, ঠান্ডা হাওয়ার কুয়াশায় মনকে প্রশান্ত করে। আবার বিকেলে ছেলেরা মাঠে খেলাধুলা করে, বড়রা আড্ডা দেয়। এতে গ্রামের পরিবেশ আরো প্রাণবন্ত হয়ে ওঠে। গ্রামের বিভিন্ন উৎসব আনন্দের সাথে পালন করা হয়, যেমন ঈদ, পহেলা বৈশাখ। তখন পুরো গ্রামে এক আনন্দ ঘন পরিবেশ বয়ে যায়। আমাদের গ্রামের প্রতি আমাদের অনেক ভালোবাসা। এই গ্রামই আমাকে শান্তি দেয়, আপন করে নেয়। তাই আমার কাছে নিজের গ্রাম পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা। রাইট। আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি। আমরা মহিউদ্দিন সাহেবের কাছ থেকে আমরা বিদায় নেব। মহিউদ্দিন সাহেব, সবাইকে ধন্যবাদ আবারও। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। গ্রাম নিয়ে বলবেন। আমার বন্ধু মুজাহিদ, সে খুব সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে। আপনারা যদি সহযোগিতা করেন, সাপোর্ট করেন, লাইক করেন, কমেন্ট করেন, তাহলে সে আর উদ্বুদ্ধ হবে
আমরা যদি তাকে আগ্রহ দেখাই তাহলে সে আরো আগ্রহের সাথে কাজ করতে পারবে, আরো ভালো ভালো কন্টেন্ট আমাদেরকে উপহার দিতে পারবে। এই জন্য সবাইকে অনুরোধ করবো, সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।